তাহলে আমরা 2007 এ আমরা কপি এন্ড পেস্ট শিখব উইথ কমান্ড। ম্যানুয়াল কমান্ডে আমরা শিখব। তো এখানে আমাদের কি বলছে, প্রথমত আমাদের কপি এন্ড পেস্টে 2007 ভার্সনে একটা টাইপ তো অবশ্যই করব, তারপরে হোম, কপি, প্রয়োজনীয় স্থানে কার্সর রাখি, পেস্ট। এই যে কপি আইকন দেওয়া আছে এখানে বইয়ে, আমাদের পেস্ট আইকনও দেওয়া আছে। তো আমরা চলে যাই, এটা সিলেক্ট করে নিব কন্ট্রোল এ দিয়ে, প্রয়োজনীয় লেখা লেখার পর হোম রিবনে আসলাম। তারপরে যে কপি আইকন দেখতে পাচ্ছি হোমের জাস্ট নিচেই কাট এন্ড কপি, কপিতে ক্লিক করব। জাস্ট লেখা লাইনের শেষে সিলেক্ট করে ডিসিলেক্ট করে দিব লেখাটাকে। এন্টার চেপে প্রয়োজনীয় স্থানে কার্সর নিয়ে আসব। তারপর আমরা এই যে হোমে রিবনে যাওয়ার পর এখানে বাম পাশে বড় করে পেস্ট আইকন দেখতে পাচ্ছি, পেস্ট আইকনে ক্লিক করলেই আমাদের দুইটা অপশন আসবে, পেস্ট স্পেশাল এন্ড পেস্ট। পেস্টে আমরা ক্লিক করলে আমাদের টেক্সটটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কিবোর্ড কমান্ডটা কিন্তু 2003 বলেন, 7 বলেন বা আদার যে কোনো ভার্সনে বলেন, সেম থিংস। অর্থাৎ কিবোর্ড কমান্ড জানা থাকলে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করবেন, আপনার কাজ হয়ে যাবে, নো প্রবলেম। তাহলে আমরা জানি কিবোর্ডে কন্ট্রোল এ ফর সিলেক্ট, কন্ট্রোল সি ফর কপি, আমরা শেষে নিচে ক্লিক করব বা রাইট অ্যারো কিটা চাপবো, তারপরে এন্টার চাপবো, তারপরে কন্ট্রোল চেপে ধরে ভি চাপবো। ঠিক আছে, এখানে যে কিবোর্ড কমান্ডটা দেওয়া ছিল আমাদের, কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট, সেম কমান্ড তোমার 2003 এবং 7 দুইটার ক্ষেত্রে। ঠিক আছে, এভাবে আমরা কপি এন্ড পেস্ট করতে হবে। এখন আমরা চলে যাব কাট এন্ড পেস্টে। কাট এন্ড পেস্ট 16 নাম্বার কমান্ড। 2007 ভার্সনে কি বলছে, হোম, কাট, প্রয়োজনীয় স্থানে কার্সর রাখি, পেস্ট। এবং কিবোর্ড কমান্ডটা কিন্তু সেম ফর অল কাইন্ডস অফ ভার্সন। তাহলে এখানে আমরা চলে আসি, উই আর লার্নিং কাট এন্ড পেস্ট। কাট এন্ড পেস্ট আমরা সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়ে, হোম রিবনে যাব, তার প্রথমেই দেখব কেজি চিহ্ন দিয়ে কাট আছে, কাট দিয়ে দেবো, কেটে গেল। এখন আমরা এডিট হোমে যেয়ে পেস্ট আইকনে ক্লিক করলে আমাদের পেস্ট হয়ে যাবে। একইভাবে কন্ট্রোল জেড করে আমরা আগের অবস্থান চলে আসি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল এক্স ফর কাট এন্ড কন্ট্রোল ভি ফর পেস্ট, যেটা আমরা আমাদের বইয়ে পেয়েছি এখানে। কন্ট্রোল এ ফর এ সিলেক্ট, কন্ট্রোল এক্স ফর কাট, কন্ট্রোল ভি ফর পেস্ট। তাহলে আমরা কপি এন্ড পেস্ট, কাট এন্ড পেস্ট 2007 করতে পারলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ইয়াসের পরে কমান্ডটা বইয়ে আছে ফাইন্ড। তাহলে ফাইন্ড কিভাবে করব, অর্থাৎ কোনো ওয়ার্ড খুঁজবো কিভাবে, এখানে 2007 এ সেম থিংস, উই আর লার্নিং ফাইন্ড। ফাইন্ড শেখার জন্য আমরা জাস্ট এখানে দেওয়াই আছে আমাদের বইয়ে, কোথায় যেতে হবে, ফাইন্ড 2007 এ হোমে যেতে বলছে, তারপর ফাইন্ড আইকন খুঁজতে বলছে, এই যে ফাইন্ড আইকন, তারপর প্রয়োজনীয় লেখালেখি আমরা ওখান থেকে ফাইন্ড করতে পারবো। তো আমরা লেখা লিখছি উই আর লার্নিং ফাইন্ড, এই ফাইন্ড শব্দটা আমরা খুঁজবো। আমরা এই যে অন্য রিবনে যদি থাকে হোম রিবনে আসবো, তারপর বাম পাশে ডান পাশে উপরে একেবারে কর্নারে ফাইন্ড ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এখানে যাব, যার পর এখানে যে ওয়ার্ডটা খুঁজবো আমি সেই ওয়ার্ডটা লিখবো, যেমন FIND, ফাইন্ড। লেখার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করব, আমাকে ফাইন্ড করে দেবে তারা। ঠিক আছে, ওকে। তাহলে এভাবে ফাইন্ড, এটার কিবোর্ড কমান্ডটা সেম 2003 এর মতো, কন্ট্রোল এফ চাপলে আমাদের চলে আসবে, এখানে ফাইন্ড লিখে নেক্সটে ক্লিক করলে ফাইন্ড চলে আসবে। এখন আমরা তারপরে কমান্ডটা কি আছে, রিপ্লেসটা কিভাবে 2007 এ করব, আমরা হোমে যাওয়ার পর রিপ্লেসে যেতে বলছি। ঠিক আছে, তো আমরা এই যে উই আর লার্নিং ফাইন্ড, এই ফাইন্ডটাকে পরিবর্তন করে রিপ্লেসে করব। তো হোমে যাব, হোমে যাওয়ার পর আমরা যে ফাইন্ডের নিচেই রিপ্লেস দেখতে পাচ্ছি, ডান পাশে কর্নারে উপরে রিপ্লেসে ক্লিক করব। এখানে ফাইন্ড ওয়ার্ডটা লেখা আছে, ফাইন্ড উইথ ফাইন্ড ওয়ার্ড লেখা আছে, এখানে যে ওয়ার্ডটা পরিবর্তন করব সেটা এখানে লিখব, যেটা নতুন করে দিব সেটা এখানে লিখব। তাহলে এখানে দিব রিপ্লেস। রিপ্লেস করার পর এখানে আমরা কি করব, রিপ্লেস ওয়ালে ক্লিক করতে পারি বা রিপ্লেসে ক্লিক করতে পারি। রিপ্লেসে ক্লিক করলে একটা একটা করে হবে, ইয়েস করে দিলাম, ওকে করলাম, ক্লোজ করে দিলাম। আমরা ফাইন্ডের জায়গায় দেখতে পাচ্ছি যে রিপ্লেস লেখা আছে। ঠিক আছে, এটা কিবোর্ড শর্টকাট কমান্ডটা 2003 এ বলেন আর 2007 এ বলেন সেম, কন্ট্রোল এইচ।
তো আমরা চলে যাই কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপলে আমরা রিপ্লেস কমান্ডটা পেয়ে যাচ্ছি, এখানে আমরা পরিবর্তন করতে পারি। ওকে, রিপ্লেস হয়ে গেল। এখন আমরা গো টু করব। হ্যাঁ, এই পরবর্তীতে বইয়ে আছে কি গো টু, এক পেজ থেকে অন্য পেজে যাওয়া, অর্থাৎ 4-5 পেজ টাইপ করার পরে আমি 5 নম্বর পেজে আছি বা 10 নম্বর পেজে আছি, আমি কিভাবে 1 নম্বর পেজে যাব, ঠিক না? তো এইখানে আমরা কন্ট্রোল এন্টার চেপে পরের পেজে চলে আসি, কন্ট্রোল এন্টার পেজে, পরের পেজে, পরের পেজে। হ্যাঁ, এভাবে পেজ নাম্বার 5 নম্বর পেজে আছে, দেখা আছে এখানে বাম পাশে নিচে কর্নারে দেওয়া আছে পেজ 5 অফ 5। 5 নম্বর 5টা পেজ টাইপ করছি, তার মধ্যে 5 নম্বর পেজে আছে। এখন আমি 1 নম্বর পেজে যাচ্ছি, এই জন্য আমাদের যেটা গো টু করতে হবে, গো টুর জন্য আমাদের কি দিয়েছে বইয়ে, 2007 এ হোমে যাওয়ার পর ফাইন্ডে যেতে বলছে, তারপর গো টু দিতে বলছে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, আমরা এখানে যে ফাইন্ড অপশনে যাব, যাওয়ার পর তীর চিহ্নতে ক্লিক করব। তীর চিহ্নতে ক্লিক করলে এখানে গো টু পাচ্ছি, গো টুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে পেজ নাম্বারে যেতে চাই আমি 1 নম্বর লিখে দিব, গো টুতে ক্লিক করব, আমি 1 নম্বরে চলে আসছি। এটা কিবোর্ড কমান্ড, কিন্তু সেম মাইক্রোসফট অফিস 2003 এবং 2007 এ সেম কন্ট্রোল প্লাস জি গো টু। তো এক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস জি চাপবো, আমরা গো টুতে চলে আসবো।